जादू मोहना प्यारे, जादू मोहना प्यारे। শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি আর সুস্থ আছি। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। আমরা গৃহবধূরা রোজ কিন্তু সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। সংসারের কাজকর্মের মাঝে ভালো লাগা খুঁজে নিয়ে ব্যস্ততা কিন্তু কাটানো যায়। জানো তো বন্ধুরা, আজকে কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছি। ওই প্রায় 7টার সময় ঘুম থেকে উঠেছি। কেন বলো তো? আজকে হচ্ছে রবিবার। রবিবার কিন্তু আমরা একটু দেরি করেই ঘুম থেকে উঠি, আর সব কিছুই মোটামুটি একটু দেরিতে হয়। আজকে সকালবেলা কিন্তু মেঘাকে তুলে দিয়েছি। কেন বলো তো? গানটা কিন্তু ঠিকঠাক করে করা হচ্ছে না, আর নতুন গান দিচ্ছে, ও ঠিকঠাক না টাইম পাচ্ছে না। আর বাচ্চা মানুষ তো, আর গানগুলো আমার মনে হয় খুব কঠিন, আমার মনে হয়। কিন্তু ওরা কি করে করবে বলো? কিন্তু ওদের কাছে তো কঠিন বলা যায় না, ওদের কাছে বলি যে খুব সহজ, করো নিশ্চয়ই পারবে, চেষ্টা করলে কিন্তু সব পারবে। তাই দেখো ওকে কিন্তু আমি গান করতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে বেড কভার জামা কাপড়গুলো কিন্তু আমি সব ভিজিয়ে দিচ্ছি। আর আনারসটা দেখিয়েছিলাম কেন বলো তো? ওই যে কাঁচা এনেছিলাম, দেখেছো কতটা লাল আর সুন্দর পেকে গেছে। আর ঘরটা জানো তো গন্ধে পুরো ভরে গেছে, এত সুন্দর গন্ধ করছে না। তাই ভাবছি যে আজকে কিন্তু ওটা বিকেলবেলা কেটে ফেলবো। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজও সেরে নিয়েছি। সেগুলো সব কিছু আর ভিডিও করা হয়নি, যেটুকু করা হয়েছে সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর আজকে তো জানো রবিবার, স্যার ড্রয়িং করাতে আসবে, সেই জন্য দেখো আসন টাসন কিন্তু সব আমি পেতে দিয়েছি। আর এদিকে আমি ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি। ভাত বসানোর পরে সকাল থেকে কিন্তু আমি কিছুই খাইনি, শুধুমাত্র বাচ্চাদের কিন্তু খাইয়ে দিয়েছি। আর কালকে সকালে একটু ঘুগনি ছিল, সেই ঘুগনিটার সাথে একটু জল দিয়ে একটু মুড়ি মেখে খেয়ে নিয়েছি। আজকে জানো তো তুলনামূলকভাবে অনেক তাড়াতাড়ি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। কেন বলো তো? ওই যে ড্রয়িং ক্লাস আছে, সেই জন্য কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর জানো তো ড্রয়িং ক্লাসটা আমাদের বাড়িতেই হয়, আর ছোট ছোট ছেলে মেয়েগুলো জানো তো ড্রয়িং করতে আসে। ওই যে রান্না করলে রান্নার একটা গন্ধ বেরোয় আর ঝাঁঝ বেরোয়, ফোড়ন টোড়ন তো জানো তো দিতে হয়। আর ফোড়ন টোড়নের গন্ধ বাচ্চারা জানো তো সহ্য করতে পারে না। যতই আমার রান্নার দরজা বন্ধ করে রাখি আর এগজস্টটা চালিয়ে রাখি, কিন্তু তবুও হয় না জানো তো। কোথা দিয়ে ওই যে ওখানে পাখাটা চলে তো, সেই জন্য জানো তো গন্ধগুলো সব চলে যায় আর ওদের হাঁচি কাশি এগুলো শুরু হয়ে যায়। এর আগেও কিন্তু ওরা থাকাকালীন আমি রান্না করেছিলাম, তো সেই জন্য বুঝেছি যে ওদের কষ্ট হয়েছিল। তারপর থেকে কিন্তু আমি আর রান্না বান্নাগুলো অনেকটাই সেরে রাখার চেষ্টা করি। আর কিছু যদি বাকি থাকে, ওদের ড্রয়িং তো 1:45 সময় ছাড়ে, তারপরে আমি বাকি রান্নাটা করি। তো সেই জন্য দেখো আমি রান্না বান্নাটাও সেরে নিয়েছি আজকে তাড়াতাড়ি করে। আর ওই ফাঁকে তারপরে ওদের 11:30 থেকে ড্রয়িং ক্লাসটাও হয়ে গেছে। আর এখন বাজে প্রায় 2টোর সময় দেখো আমরা খেতে বসে পড়েছি।
দেখেছো তো আজকে আমাদের কি রান্না হয়ে গেছে? ওই যে আলু সেদ্ধ হয়েছে আর ছোট ছোট চুনো মাছ ছিল, ওই চুনো মাছগুলো কিন্তু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভাজা করে না মাখিয়েছি। আর কুমড়ো কেটেছিলাম, কুমড়োর হচ্ছে ঘন্ট বানিয়েছি। আজকে কুমড়োর ঘন্টটা কিন্তু অনেকটাই বেশি করে বানিয়েছি, কেন বলো তো, রাতের জন্য রেখেছি। আর কুমড়োটা জানো তো একটু একটু পচে যাচ্ছিল, সেই জন্য জানো তো বলছি যে তাহলে পুরোটাই করে নিই, তাহলে রাতে জানো তো রুটি দিয়ে হয়তো খেয়ে নেব। আর হচ্ছে যে ওই শাক ছিল, লাউ শাকের পোস্ত করেছি। আর এখন তো আম পাওয়া যাচ্ছে, আমটাও কেটে নিয়েছি। আর দেখো ওইদিকে তো রান্না বান্না করে ওদের ড্রয়িংয়ের পরে কিন্তু ওদের আমি খেতে দিয়েছি। আর এই দিকে জানো তো আমার কিন্তু আজকে পুজো দেওয়াটা হয়নি, ওদেরকে খেতে দিয়ে তারপরে আবার জামা কাপড় ছেড়ে তারপরে হচ্ছে যে আমি পুজোটাও দিয়ে ফেলেছি। আর এখন হচ্ছে দেখো বিকেলবেলা আজকে জামা কাপড়গুলো তো জানো আজকে ছাদে দিয়েছিলাম। আজকে অনেকটাই দেরি করে কাচা হয়েছিল, ওরা যাওয়ার পরে কিন্তু কাচা হয়েছিল, প্রায় 2টোর পরে কাচা হয়েছে। তারপরে আমি ছাদে মিলেছিলাম। ছাদে এখন বাজে প্রায় 5:30, সেই জন্য হচ্ছে দেখো ভেজা একটু আছে। বেড কভারগুলো হয়তো ব্যালকনিতে মিলে দিলে আবার হয়তো শুকিয়ে যাবে। আর জানো তো ওই আনারসটা তো বেশ সুন্দর হয়ে লাল হয়ে পেকেছিল, জানি খেতে কিন্তু খুব ভালো লাগবে। জানো তো প্রচণ্ড টক, খাওয়াই যাচ্ছিল না, তাই একটু খেয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। ওটা চিনি দিয়ে চাটনি বানিয়ে কিন্তু খেতে হবে। আর আজকে দুপুরে খেতে তো আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো, সেই জন্য বাসনপত্রগুলো একদম ধোয়া হয়নি। দেরি করে দেখো আজকে ঘুম থেকে উঠে বাসনপত্রগুলোও কিন্তু আমি ধুয়ে নিচ্ছি এখন। আর রান্নার পরে যেটুকু মেয়েদের কাজ থাকে, আর খাওয়া দাওয়ার পরে জানো তো থালা বাসন থেকে শুরু করে আর গ্যাস ওভেন মোছামুছি থেকে এইসব রান্নাঘরের কাজ কিন্তু থেকেই থাকে। আজকে কিন্তু আমি সাথে সাথে সব কাজগুলো সেরে উঠতে পারিনি, আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো। প্রায় সন্ধ্যে 6টা 6:30টার দিকে কিন্তু আমি এই যে কাজগুলো সেরে নিচ্ছি। আর এরপরে রাতের খাবার তো জানো শুধু রুটিটা বানিয়ে নিলেই হবে। আর এই সারা দিন কাজ করতে করতে আমাদের কিন্তু নিজের পেছনে সময়ই দেওয়া হয় না। আর বাচ্চাদের সাথে সাথে দৌড়াতে দৌড়াতে জানো তো আর নিজের জন্য কিছু সময় পাই না। তবে একটা কথা বলতেই হবে, যখন একা ছিলাম মেয়েরা যখন ছিল না তখন কিন্তু আমার হচ্ছে যে সময়ই কাটতো না। ওই রান্নার পর খাওয়ার পরে ঘুমানো, ঘুম থেকে উঠে রান্না, এই যেন একই নিয়মে চলছিল। আর এখন জানো তো এতটাই ব্যস্ত হয়ে পড়েছি সে আর বলার নয়। নানান কাজের মধ্যে দিয়ে কিন্তু নিজেকে অনেকটাই সুখী রাখা যায়, তাই না? একটু সময় বের করলে কিন্তু নিজের জন্য সময় দেওয়া যায়। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আর সকালের কাজটাও কিন্তু আমি সেরে রেখে দিচ্ছি, জলগুলো একটু ভরে নিচ্ছি। আমি এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের যত্ন নিও। আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।